কেন? তো কিসেরই এগুলো ওই মালিকই করছে। আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনটা করবো এটা আপনারা ভালো করেই জানেন। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা আছে। সালমান শাহের আসামি ডনকে ধরিয়ে দেওয়ায় ডিপজলকে যে বড় উপহার দিলেন তারেক রহমান। দর্শক, দেশের বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতির একেবারে শীর্ষ অন্দরমহল সবখানেই আজ যেন এক অবিশ্বাস্য, অভাবনীয় এবং বাঁধ ভাঙা আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা অন্ধকার যখন চিরতরে কাটতে শুরু করেছে, যখন 90 দশকের কোটি তরুণের স্বপ্নের নায়ক এবং অমর চিত্রনায়ক সালমান শাহর চিরবিদায়ের পেছনের অন্যতম মূল কারিগর ও চরম বিশ্বাসঘাতক ডন আইনের শক্ত জালে চিরতরে আটকা পড়েছে, তখন পুরো দেশ যেন এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আপনারা ইতোমধ্যেই জানেন, এই বেইমান ডনকে বিদেশ পালানোর সময় ইমিগ্রেশন থেকে পাকড়াও করার পেছনে সবচেয়ে বড় এবং সাহসী ভূমিকাটি পালন করেছিলেন ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে তিনি যেভাবে এই গাদ্দারকে ধরিয়ে দিয়েছেন তা পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছে। কিন্তু দর্শক, চমকের এখানেই শেষ নয়। ডিপজলের এই অসীম সাহসিকতা এবং পরম বন্ধুর প্রতি এমন অকৃত্রিম ভালোবাসার খবর যখন বর্তমান মাননীয় সরকার প্রধান তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছায়, তখন তিনিও রীতিমতো অবাক এবং মুগ্ধ হয়ে যান। আর এই চরম সাহসী পদক্ষেপের জন্য প্রশাসন ও মাননীয় সরকার প্রধানের পক্ষ থেকে ডিপজলকে এমন এক অভাবনীয় এবং বিশাল উপহার বা সম্মাননা দেওয়া হয়েছে, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এক বিরল এবং ঐতিহাসিক ঘটনা। তারেক রহমান ঠিক কি উপহার দিলেন ডিপজলকে? কেন এই উপহার পেয়ে ডিপজল আবেগ আপ্লুত হয়ে পড়েছেন? আর এই সম্মানের পর অন্ধকার জগতের রাঘব বোয়ালদের মধ্যে ঠিক কি ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে? চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর প্রতিবেদনের রাজনীতির শীর্ষ মহল থেকে আসা সেই বিশাল সারপ্রাইজের ভেতরের খবর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। 20 বছরের নীরবতা এবং ডিপজলের অসীম সাহসিকতা। দর্শক, একটু পেছনের দিকে তাকালেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ডিপজল আসলে ঠিক কতটা বড় এবং ঝুঁকিপূর্ণ একটা কাজ করেছেন। দীর্ঘ 30টি বছর ধরে ডন এবং তার পেছনের গডফাদাররা পুরো চলচ্চিত্র শিল্পকে নিজেদের হাতের মুঠোয় জিম্মি করে রেখেছিল। কালো টাকা আর পেশি শক্তির জোরে তারা এতটাই বেপরোয়া ছিল যে সালমান শাহের মতো একজন মহাতারকার বিদায়ের পরও কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। ডন যখন অত্যন্ত সুকৌশলে পবিত্র ভূমিতে যাওয়ার নাম করে দেশ ছেড়ে চিরতরে পালানোর নীল নকশা সাজিয়েছিল, তখন চলচ্চিত্রের অনেক রথী মহারথীরাই সব জেনেও নিজেদের পিঠ বাঁচাতে চুপ করেছিলেন। কিন্তু মুভি লর্ড ডিপজল কোনো অন্ধকার জগতের প্রভাবশালীদের পরোয়া করেনি। তিনি সরাসরি এই গোপন তথ্যটি সালমান শাহের গর্ভধারিণী মা নীলা চৌধুরী এবং প্রশাসনের শীর্ষ মহলে অত্যন্ত দ্রুততার সাথে পৌঁছে দেন। তার এই একটিমাত্র সাহসী পদক্ষেপের কারণেই আজ 30 বছরের পুরনো লুকোনো এক মহা চক্রান্তের জট চিরতরে খুলতে শুরু করেছে। মাননীয় সরকার প্রধানের টেবিলে ডনের ফাইল এবং সেই ঐতিহাসিক উপহার। বিশ্বস্ত এবং অত্যন্ত নির্ভরযোগ্য রাজনৈতিক ও গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, গত 9 আগস্ট বিমানবন্দরে ডনের নাটকীয় গ্রেফতারের পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট যখন মাননীয় সরকার প্রধান তারেক রহমানের টেবিলে যায় এবং সেখানে ডিপজলের এই অত্যন্ত সাহসী ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়, তখন তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। 2026 সালের এই নতুন বাংলাদেশে বর্তমান প্রশাসন যারা দুর্নীতি ও পুরনো দিনের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তারা ডিপজলের এই দেশপ্রেম এবং ন্যায়ের প্রতি অবিচল অবস্থানকে চরমভাবে মূল্যায়ন করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, ডনকে ধরিয়ে দেওয়ার পুরস্কার বা উপহার হিসেবে মাননীয় সরকার প্রধান তারেক রহমান সরাসরি প্রশাসনের মাধ্যমে ডিপজলের জন্য 3টি অত্যন্ত বড় এবং সম্মানজনক পদক্ষেপ গ্রহণ করেছেন, যাকে চলচ্চিত্র পাড়ায় এখন সর্বকালের সেরা উপহার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। প্রথম বড় উপহার, সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা বা ভিআইপি প্রটোকল। ডিপজল যেহেতু অন্ধকার জগতের এত বড় একজন রাঘব বোয়ালকে ধরিয়ে দিয়েছেন, তাই স্বাভাবিকভাবেই তার এবং তার পরিবারের জীবনের উপর বড় ধরনের হুমকি আসতে পারে। ডনের বাইরে থাকা সাঙ্গুপাঙ্গুরা যে কোনো সময় প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। এই স্পর্শকাতর বিষয়টি মাথায় রেখে মাননীয় সরকার প্রধানের সরাসরি নির্দেশে ডিপজলের জন্য বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে কোনো অদৃশ্য শক্তি বা পুরনো দিনের গডফাদাররা ডিপজলের টিকিটিও ছুঁতে পারবে না।
একজন অভিনেতার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে এমন ভিআইপি নিরাপত্তা পাওয়াটা অত্যন্ত বিরল এবং বিশাল সম্মানের একটি বিষয়। সরকার বুঝিয়ে দিয়েছে, যারা সত্যের পক্ষে লড়বে রাষ্ট্র তাদের পাহাড়ের মতো পাহারা দেবে। দ্বিতীয় উপহার, চলচ্চিত্র জগৎকে পরিষ্কার করার গ্রিন সিগন্যাল বা পূর্ণ ক্ষমতা। এতগুলো বছর ধরে যারা ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট করে সাধারণ শিল্পীদের জীবন ধ্বংস করেছে, যারা প্রতিভাবানদের জায়গা না দিয়ে নিজেদের আধিপত্য কায়েম করেছে, তাদের মূলোৎপাটন করার জন্য ডিপজলকে সরকারের শীর্ষ মহল থেকে অলিখিতভাবে একটি বিশাল ক্ষমতা ও পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। তারেক রহমান প্রশাসন থেকে এই পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে সালমান শাহের মতো আর কোনো অমূল্য প্রতিভাকে যেন অকালে হারিয়ে যেতে না হয়। তার জন্য ডিপজল চাইলে এফডিসির ভেতরের এই নোংরা রাজনীতি এবং কালো সিন্ডিকেট ভাঙতে যে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবেন। প্রশাসন তার প্রতিটি পদক্ষেপে সম্পূর্ণ আইনি সহায়তা প্রদান করবে। তৃতীয় এবং সবচেয়ে আবেগঘন উপহার, রাষ্ট্রীয় সম্মাননা বার্তা। সূত্রমতে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ডিপজলকে অত্যন্ত সম্মানজনক একটি ব্যক্তিগত বার্তা পাঠানো হয়েছে, যেখানে তার সাহসিকতার জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, যে দেশে আপনার মতো সাহসী বন্ধু এবং সচেতন নাগরিক থাকে, সে দেশের কোনো অন্যায় বা চক্রান্ত বেশি দিন চাপা থাকতে পারে না। আপনার এই পদক্ষেপ নতুন প্রজন্মকে ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করবে। ডিপজলের আবেগ এবং পলাতক আসামিদের মধ্যে চরম আতঙ্ক। দর্শক, রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এমন বিশাল এবং অভাবনীয় উপহার পেয়ে মুভি লর্ড ডিপজল রীতিমতো আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই সম্মাননার খবর পাওয়ার পর ডিপজলের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। তিনি ভারাক্রান্ত কণ্ঠে বলেছেন, আমি কোনো টাকা বা ক্ষমতার লোভে এই কাজ করিনি। সালমান আমার নিজের আপন ভাইয়ের মতো ছিল। তার সাথে হওয়া চরম বেইমানির বিচার আমি এই বাংলার মাটিতে নিজের চোখে দেখে যেতে চাই। মাননীয় সরকার প্রধান তারেক রহমান আমাকে যে বিশাল সম্মান দিয়েছেন, যে মানসিক সমর্থন দিয়েছেন, সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখন আমি বুকে আরো 1000 গুণ বেশি সাহস পেলাম। আমার ভাইয়ের সাথে গাদ্দারি করা কাউকে আমি ছাড়বো না। এবার ওই পলাতক সামিরা আর লুসিকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানো স্রেফ সময়ের ব্যাপার মাত্র। এদিকে ডিপজলের এই রাষ্ট্রীয় সমর্থন পাওয়ার খবরটি প্রবাসে লুকিয়ে থাকা সালমান শাহের বিদায়ের মূল কারিগরদের কাছে পৌঁছানোর পর তাদের মাঝে চরম আতঙ্ক শুরু হয়ে গেছে। যারা ভেবেছিল ডন হয়তো কোনোভাবে বেরিয়ে আসবে, তারা এখন বুঝতে পারছে যে এই নতুন বাংলাদেশে তাদের আর কোনো রক্ষা নেই। ইন্টারপোলের মাধ্যমে খুব শিগগিরই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে প্রশাসনের ভেতরে গুঞ্জন রয়েছে। ডিপজলের প্রতি মাননীয় সরকার প্রধান তারেক রহমানের এই অভাবনীয় উপহার এবং সম্মান প্রদর্শনের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই লাখ লাখ মানুষ বর্তমান প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন। সাধারণ ভক্তরা বলছেন, ডিপজল ভাই এই উপহারের যোগ্য। আর বর্তমান সরকার যেভাবে অপরাধীদের দমন করতে এবং ন্যায়ের পথে থাকা মানুষদের পুরস্কৃত করতে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। এমন প্রশাসন থাকলে দেশের কোনো অপরাধী পার পাবে না। সুপ্রিয় দর্শক, বেঈমান ডনকে ধরিয়ে দেওয়ার কারণে ডিপজলকে মাননীয় সরকার প্রধান তারেক রহমানের দেওয়া এই বিশাল এবং সম্মানজনক উপহারের বিষয়টিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, রাষ্ট্রের এমন পূর্ণ সমর্থন পাওয়ার পর ডিপজলের নেতৃত্বে এবার চলচ্চিত্র জগতের সব কালো সিন্ডিকেট এবং রাঘব বোয়ালদের মুখোশ চিরতরে খসে পড়বে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন।